আসসালামু আলাইকুম। আমি ক্লাস 9-এর রসায়ন বই থেকে নবম অধ্যায় অ্যাসিড ক্ষারকের সমতা অধ্যায়ের জন্য দুটি টিচিং এইড বানিয়েছি। প্রথমটি হচ্ছে একটি অ্যাসিড ও ক্ষারের বৈশিষ্ট্য সমন্বিত এবং নাম সহ একটি টিচিং এইড, যেটি ওই অধ্যায়ের শিখন ফল অম্ল ক্ষারের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে এবং অম্ল ও ক্ষার জাতীয় পদার্থ শনাক্ত করতে পারবে। এই দুটি শিখন ফলকে কমপ্লিট করবে। তো আমরা যদি দেখি যে এই জিনিসটা কীভাবে কাজ করে, তাহলে আমরা দেখব যে আমরা প্রথমে যদি অ্যাসিডের দিকে দেখি, যে এখানে অ্যাসিড জাতীয় একটা লেখা আছে। আমরা যদি খাতাটা তুলি তাহলে আমরা দেখতে পারবো এখানে অ্যাসিডের কয়েকটি বৈশিষ্ট্য লেখা আছে, যে অ্যাসিড এমন একটি কম্পোনেন্ট যেটা টক স্বাদযুক্ত এবং তাদের পিএইচ লেভেল 7-এর থেকে কম হবে। এখন আমরা যদি দেখি যে এখানে বিভিন্ন ধরনের অ্যাসিডের নাম এবং সাথে তার সংকেত দেওয়া আছে। এবার যদি আমরা এইটা দেখি, তাহলে এটা হচ্ছে বেস বা ক্ষারের একটি জন্য হচ্ছে টিচিং এইড। এটা যদি আমরা খুলি তাহলে আমরা এখানে বেসের বা ক্ষারের বৈশিষ্ট্যগুলো দেখতে পারবো, যে ক্ষার হচ্ছে বিটা শুদ্ধ হয় এবং যাদের পিএইচ মান 7-এর থেকে বেশি। এছাড়াও এখানে আমরা অনেকগুলা বিভিন্ন কালারের পেপারে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ক্ষার জাতীয় পদার্থ এবং নাম এবং তাদের সংকেত দেওয়া আছে। এর মাধ্যমে খুব সহজে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের অ্যাসিড এবং ক্ষারের নাম জানতে পারবে। এছাড়াও তারা ক্ষার এবং অ্যাসিডের বৈশিষ্ট্য আলাদাভাবে বলতে পারবে। এখন আমি আমার দ্বিতীয় টিচিং এইডটি দেখাবো। সেটি হচ্ছে একটি পিএইচ স্কেল, যেখানে আমরা পিএইচ স্কেল কীভাবে কাজ করে এবং সেখানে আমাদের পারিপার্শ্বিক যে জিনিসপত্র আছে বা পদার্থ বলেন বা খাবার বা অন্য কিছু, সেটাতে আমাদের কোন লেভেলের পিএইচ থাকে বা সেটি আমাদের অম্ল ক্ষার সেটা বুঝতে সাহায্য করবে। এই টিচিং এইডের সাহায্যে খুব সহজেই শিক্ষার্থীরা পিএইচের ধারণা ব্যাখ্যা করতে পারবে। এছাড়াও পিএইচ লেভেল কিভাবে কাজ করে সেটাও জানতে পারবে। চলুন দেখুন কিভাবে কাজ করে। আমরা যদি এই রেড সাইডটা দেখি, এটা হচ্ছে অ্যাসিড সাইড, যেটা এখান থেকে শুরু করে এদিকের দিকে যাবে। এর শুরু হয় হচ্ছে 0 থেকে আর শেষ হয় হচ্ছে আপনার 5-এ, আর 6 আর 7 যেটা থাকে পিএইচ লেভেলে সেটা হচ্ছে নিউট্রাল থাকে। আর আমরা যদি এই ব্লু সাইডটা দেখি, তাহলে এটা হচ্ছে আপনার ক্ষার সাইড, যেখানে শুরু হয় হচ্ছে 8 থেকে আর শেষ হয় হচ্ছে 14 থেকে। সর্বোচ্চ হচ্ছে 14, সর্বনিম্ন হচ্ছে 8। আর এখানে অ্যাসিড হচ্ছে আপনার সর্বোচ্চ হচ্ছে 0 আর সর্বনিম্ন হচ্ছে 5। তো আমরা যদি একটু দেখি যে আমাদের সর্বোচ্চ আমাদের পরিবেশে পাওয়া যায় এমন পদার্থের মধ্যে সর্বোচ্চ পিএইচ নাম্বার থাকে, তার মধ্যে হচ্ছে সেটা হচ্ছে ব্যাটারির যে অ্যাসিডটা আমরা পেয়ে থাকি সেটা। দ্বিতীয় থাকে হচ্ছে আমাদের স্টমাকে যে অ্যাসিডটা পাওয়া যায় সেটা। তারপরে আমরা যদি দেখি তৃতীয় সর্বোচ্চ যেটা থাকে সেটা হচ্ছে লেমন জুস, তারপরে ভিনিগার, তারপরে হচ্ছে টমেটো জুস, এছাড়াও আছে কফি। আর আমরা যদি নিউট্রালের কথা বলি, যে নিউট্রাল স্কেলের যে পিএইচ স্কেল, সেটার মধ্যে নিউট্রালের 6 ও 7-এর মধ্যে থাকে হচ্ছে ক্ষার জাতীয় পদার্থের মধ্যে থাকে হচ্ছে মিল্ক, আর হচ্ছে অম্ল জাতীয় পদার্থের মধ্যে থাকে হচ্ছে ওয়াটার। এছাড়াও আমরা যদি ক্ষারে দেখি, সর্বনিম্ন ক্ষার সবচেয়ে থাকতে বলতে গেলে আমাদের পরিবেশে পাওয়া যায় এমন পদার্থের মধ্যে আছে হচ্ছে রক্ত, দ্বিতীয় আছে হচ্ছে বেকিং সোডা, 3 নম্বর হচ্ছে মিল্ক অফ ম্যাগনেশিয়াম, 4 নম্বর অ্যামোনিয়া, তারপর হচ্ছে আপনার সোপ, আর তারপর হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট ক্ষার যেখানে পাওয়া যায় সেটা হচ্ছে ব্লিস। এছাড়াও আছে হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড, হচ্ছে যার পিএইচ লেভেল 14-এর উপরে হয়ে থাকে, এজন্য এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড সর্বোচ্চ ক্ষার বলা হয়ে থাকে। আমি আমার ম্যাথের টিচিং এইডের জন্য একটি পোস্টার বানিয়েছি। আমার অধ্যায় ছিল হচ্ছে অধ্যায় 12, 2 চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ। এখানে এই পোস্টারের মাধ্যমে শিক্ষার্থীরা যে শিক্ষণফলটি পাবে সেটা হচ্ছে বাস্তব ভিত্তিক গাণিতিক সমস্যার সহ সমীকরণ গঠন করতে সমাধান করতে পারবে, লেখচিত্রের সাহায্যে 2 চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ সমাধান করতে পারবে। এছাড়াও 2 চলক বিশিষ্ট সরল সমীকরণের সঙ্গতি যাচাই করতে পারবে। আমরা যদি পোস্টারটি দেখি, তাহলে এখানে পোস্টারে আছে হচ্ছে সমীকরণ সমাধানের পদ্ধতি দেওয়া আছে। প্রথম পদ্ধতিটা সম্পর্কে বলা হয়েছে গ্রাফিক পদ্ধতি, দ্বিতীয়টা আছে হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, তৃতীয়টা আছে হচ্ছে অপনয়ন পদ্ধতি। এখানে পদ্ধতিটি কীভাবে কাজ করে সেটা সম্পর্কে বলা আছে। তারপরে একটি উদাহরণ সম্পর্কে দেওয়া আছে।
এছাড়া পরবর্তীতে আরও একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে সমাধানের প্রকারভেদ। যদি একটিমাত্র সমাধান থাকে তাহলে যে ছবিটি কেমন হবে, এছাড়াও কোনো সমাধান যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সরলরেখাটা কীভাবে কাজ করবে, এছাড়াও যদি অসংখ্য সমাধান থাকে তাহলে সেটা কিভাবে কাজ করবে সেটাও এখানে বলা আছে। এটাই হচ্ছে আমার দুইটা রসায়ন এবং ম্যাথের জন্য যে টিচিং এইডগুলো ছিল, এগুলোই হচ্ছে আমার সবগুলোই টিচিং এইড। ধন্যবাদ।